হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর আজকের ব্লগটা কিন্তু একেবারে আর্লি মর্নিং থেকে শুরু করছি। তো এখন বাজছে ঘড়িতে ওই 7টা মতন। ঘুম থেকে উঠে প্রথমেই সূর্য প্রণাম করে তারপর কিন্তু রোজকার মতন চলে আসলাম ব্যালকানিতে মাম্মামের যে আগের দিনের জামা কাপড়গুলো থাকে সেইগুলো মেলবার জন্য। যেহেতু গতকাল প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, তার জন্য কিন্তু একটা জামা কাপড়ও শোকাচ্ছে না। তবে আজ যেন দেখে মনে হলো বৃষ্টি হবে না, আকাশটা ওয়েদারটা একটু ভালো বলে মনে হচ্ছে। তো তার জন্যই সর্বপ্রথম মাম্মামের যে জামা কাপড়গুলো ভিজে থাকে সেইগুলো কিন্তু ব্যালকনিতে মেলে দিচ্ছি, আর তারপর কিন্তু বাকি কাজগুলো করব। প্রতিদিনকার রুটিনে কিন্তু আমার এই কাজটা থাকে, যদিও সবসময় তোমাদের সাথে ব্লগে সেটা শেয়ার করা হয় না। ঘুম থেকে উঠে মাম্মামের ভিজে জামা কাপড়গুলো মিলে দিই, আর তারপর কিন্তু যে ফার্নিচারগুলো আছে সেগুলো কিন্তু একটা শুকনো কাপড়ের দ্বারাই মুছে দিই। নাহলে সেগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ডাস্ট পড়ে থাকে। এগুলো না মুছলে না চোখের সামনে বড্ড ভাসে, আর আমার এরকম ডাস্ট পড়ে থাকলে সেগুলো দেখতে একেবারে ভালো লাগে না। তাই দেখো প্রতিদিনের মতন আজকেও কিন্তু এই ফার্নিচারগুলো মুছে নিচ্ছি, যদিও তোমার সাথে সবসময় সেগুলো শেয়ার করে ওঠা হয় না টাইমের অভাবে। আসলে সকালবেলায় উঠে ব্লগ শ্যুট করাটা খুবই প্রবলেম, তবে আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম ঘুম থেকে, তার জন্য ভাবলাম আজকে একটু সকাল থেকে ব্লগটা শুরু করি। তো সব ফার্নিচার মোছার পরে কিন্তু আমি এখন চলে আসলাম ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর ওপরের ঘরে যেহেতু সেরকম থাকা হয় না, তার জন্য কিন্তু ওপরের ঘরটা আমার বেশিরভাগ টাইম ক্লিনই থাকে, অতটা নোংরা পড়ে না। তবে রোজকার ওই ঝাড় দেওয়া মোছা এটা তো করতেই হয়। সকালবেলা এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে যে তোমাদের সাথে সবটা শেয়ার করে ওঠা হয় না। তবে আজ একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছিলাম, তাই ভাবলাম আজকের ব্লগটা তোমাদের সাথে এইগুলো দিয়েই শেয়ার করি। যেহেতু সকালবেলায় একটু তাড়াতাড়ি উঠেছি, তার জন্য কিন্তু ঠান্ডাটাও বেশ লাগছিল। তবে কাজ করতে করতে কিন্তু বেশ গরম লেগে গেছিলো, তার জন্য কিন্তু দেখো চাদরটা খুলে চলে আসলাম এখন ব্রাশ করতে। এর মাঝে কিন্তু নিচের রুমগুলোও ক্লিন করে আসা হয়ে গেছে, তবে যেহেতু একটু তাড়াহুড়োতে কাজ করছিলাম সেইগুলো আর ভিডিও শ্যুট করা হয়নি। তো তারপরে চলে এসেছিলাম ব্রাশ করতে, তো ব্রাশটা করে নিলাম। এরপর কিন্তু যাব ঘরটা মুছে, তারপর একটু ফ্রেশ হয়ে চলে আসবো। তো ফ্রেশ হয়ে চলে আসলাম। তারপরে যে উইন্টারে আমাদের যে স্কিন কেয়ারটা থাকে, তো সেটাই এখন একটু করে নিচ্ছি। একটু মুখে ময়শ্চারাইজ অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমার স্কিনটা ভীষণ রাফ হয়ে যাচ্ছে যেহেতু ঠান্ডা পড়েছে। তারপর কিন্তু আমার ফেভারিট যে লিপ বামটা, সেই লিপ বামটা একটু ইউজ করে নেবো, কারণ রাতে ব্রুডিং লাগিয়ে শোয়ার পরেও কিন্তু লিপটা সকালবেলা দেখি কেমন যেন ড্রাই হয়ে থাকে। তার জন্য কিন্তু সকালে উঠলেই আমাকে এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই না করলে আর এই লিপ বামটা ইউজ না করলে আমার স্কিনটা যেন একেবারে ড্যামেজ হয়ে যায়। তো তোমরা কারা কারা শীতের সকালটা এইভাবে স্কিন কেয়ার করো অবশ্যই জানিও। গুড মর্নিং সবাইকে। তো এই দেখো মাম্মাম ঘুম থেকে উঠে গেছে। তো আজকে ন্যাড়ামুন্ডি হবে তো সব, তাই তো মাম্মা? তো সবাই ওর হেয়ারটা ভালো করে দেখে নাও। এই দেখো কালকে রাত্রিবেলা বিলুনি করে দিয়েছিলাম, তো এতটাই চুলটা বড় হয়ে গেছিলো যে বিলুনি অবধি হয়েছে। তো দেখো দেখতে দেখতে 18টা মাস কেটে গেল, কত যে বড় হয়ে গেল চোখের সামনে বুঝতেই পারলাম না। তো চলো এখন নিচে যাব, ওকে ব্রেকফাস্ট করাবো। তার আগে চুলগুলো আরও একবার আঁচড়ে নিই। তো এটা হচ্ছে জন্মের চুল, দেখো কতটা বড় হয়েছিল। তো এইগুলো আজকে আমাদেরকে দুঃখের সঙ্গে বিদায় দিতে হবে। 18 মাসে মানসিক ছিল তারকেশ্বরে, তো আমরা আজকে ইয়ারটা কেটে রাখবো। যাব হচ্ছে নেক্সট মান্থে। তো মন খারাপ করছে একটু একটু তাই তো। ও যে কি এক্সপিরিয়েন্স, কেমন হবে মাম্মা, ইয়ারগুলো সব চলে যাবে, টাক হয়ে যাবে না মুন্ডি মুখটা করছে দেখো চলো চুলটা একটু ভালো করে আরেকবার আঁচড়ে নিই, চলো। চোখের সামনে দিয়ে কিভাবে যেই 18টা মাস কেটে গেল বুঝতেই পারলাম না। আমার এই ছোট মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে উঠছে। কিভাবে যে চোখের সামনে দিয়ে আমাদের বাচ্চাগুলো বড় হয়ে ওঠে আমরা কিন্তু বুঝতেই পারি না। তবে আজ কিন্তু বেশ খারাপ লাগছিল। এই ছিল আমার মাম্মামের জন্মের চুল। 18টা মাস ধরে এই প্রতিদিন সকালের আমার রুটিন চুল বাঁধা। তবে সেই চুল বাঁধাটাকে যে আমাকে আজকে এইভাবে বিদায় দিতে হবে সত্যি ভাবতে পারিনি। তাই আজ কিন্তু সকালবেলাটা বেশ মন ভরে মাম্মামের দুটি ঝুঁটি বেঁধে নিয়েছিলাম, কারণ অনেকগুলো দিন পর আবার এই ঝুঁটিগুলো বাঁধতে পারবো। জানি না টাকলু করার পর আর কতগুলো দিন
পর এরকম চুল মামামের হবে। তবে হ্যাঁ, আশা করছি 6 মান্থের মধ্যে ভালো চুল হয়ে যাবে। তো দেখো সকালবেলা করে যেই রুটিনটা করা হয় আর কি, সকালবেলা প্রথমেই ঘুম থেকে উঠে মাম্মামকে এই ব্রাশটা করাই। আর তোমরা যাদের নিউবর্ন বেবি হয়েছে তাদের জন্য কিন্তু এরকম ব্রাশ ইউজ করতেই পারো। এই ব্রাশটা কিন্তু অনেকগুলো দিন আগেই তোমার দাদাভাই এনে দিয়েছিল। যখন মামামের 6 মান্থ ছিল তখন থেকে আমি ওর জিভটা পরিষ্কার করতাম এই ব্রাশটার দ্বারায়। তো এখন যেহেতু ওর দাঁত হয়েছে তাই এটা দিয়ে কিন্তু ওকে ব্রাশ করাই, তবে কোনো টুথপেস্ট ছাড়াই। কারণ তোমার দাদাভাই বলল যে 2 বছরের আগে নাকি কোনো টুথপেস্ট ইউজ করতে নেই বাচ্চাদের। তো যাই হোক, তারপর কিন্তু মামামের ব্রেকফাস্টটা নিয়ে বসে পড়েছিলাম। তো এখন ওকে খাইয়ে নিচ্ছি। তারপর কিন্তু আমি চা খেয়ে নেবো, কারণ ঠান্ডা পড়লে যেন চা ছাড়া সকালটা ঠিক জমে না। তাই দেখো সকাল সকাল 1 কাপ চা নিয়ে বসে পড়লাম। মামামের ব্রেকফাস্টটা করানোর পর সাথে ছিল বিস্কিট। আর এখানে তোমার দাদাভাইয়ের চা খাওয়া হয়ে গেছিলো। তারপর কিন্তু আমি চাটা খাবো বলে বসে পড়লাম। সকালবেলা যেন এই 1 কাপ চা না হলে ঘুমটা ঠিক কাটতেই চায় না। তোমরা কারা কারা চা প্রেমী আছো অবশ্যই জানিও। আর এদিকে দেখো শীত পড়তে না পড়তেই কিন্তু আমার বরমশাই আমার জন্য বডি মিল্ক নিয়ে এসে হাজির। আর এই বডি মিল্কটা এতটাই ভালো যে কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগে। আগের বছরের বডি মিল্কটা কিন্তু এতগুলো দিন ধরে চলেছে, আগের বছর ইউজ করার পরেও। তবে রিসেন্টলি শেষ হয়ে গেছিলো, তাই তোমার দাদাভাই কালকে রাতে এনেছিল। তো সেটা নিচে রাখা ছিল তাই আমাকে দেখাচ্ছিল। তো দাঁড়াও সেটা তোমাদের সাথেও শেয়ার করছি। আর এই বডি মিল্কটা এত ভালো যে কি বলবো, আমি এত বডি মিল্ক ইউজ করেছি, তবে এই বডি মিল্কটা ইউজ করার পর এত ভালো রেজাল্ট পেয়েছি যে কি বলবো তোমাদেরকে। তোমরা যদি কেউ চাও অবশ্যই ইউজ করতে পারো। তো দেখো এটা হচ্ছে মামাআর্থের উবটান ময়শ্চারাইজার আর কি, বডির জন্য ভীষণই ভালো। তো দেখো আমি একটু অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, আর এই স্মেলটা এত ভালো যে কি বলবো, সত্যি দারুণ। আমি তো আগের বারে ইউজ করেছি, আগের বার থেকেই ইউজ করছি এটা। তো এটা প্রেমে পড়ে গেছি, এটা ছাড়া যেন আমার কোনো বডি মিল্ক ইউজ করতেই ভালো লাগে না। তো আমি এখন যাচ্ছি মাম্মাম টাকলু হওয়ার পর তার মাথায় একটা পাতার রস দেওয়া হবে। মেবি তোমরা জানো যেটার জন্য হেয়ার খুব ভালো হয়, যেটাকে বলে ভিংরাজ, আর আমাদের বাংলায় বলে কেশরী পাতা। তো সেটাই এখন ফুস দিয়ে চলে এসেছি। দাঁড়াও, এখানে কতটা ভালো আছে আমি ঠিক জানি না। তো এই দেখো এইগুলোকে বলে কেশরী পাতা। তো এগুলো এখন তুলে রাখছি, যখন ওর চুলটা কাটা হবে তখন এগুলো রস করে ওর চুলে দেওয়া হবে। এই যে ভিংরাজ, কেশরী পাতা, এগুলো কিন্তু টাউনের দিকে খুঁজে পাওয়া যায় না, তবে যেহেতু এটা গ্রাম অঞ্চল তাই খুঁজে পাওয়া গেছে। দেখি আর কোথা থেকে পাওয়া যায়। তো এই দেখো কতগুলো অ্যারেঞ্জ করেছি বাগান থেকে, আমাদের ওখানে তো পাওয়াই যায় না এইসব। এটা কিন্তু হেয়ার অয়েলে ফুটিয়ে তারপরে হেয়ারের জন্য ভীষণ ভালো, তবে আমাদের অত সময় কোথায় এইসব করা। তো এইগুলো এখন একটা করে পাতা বাছবো, তারপরে যখন টাকলু হয়ে যাবে তারপরে রস করে দেবো। তো চল এগুলো একটু বাছি গিয়ে। তো বলেছিল 11টার সময় আসবে চুল কাটাতে, এখন অবধি আসতো না, 11:30 বাজছে প্রায়। তো আমি আগে থেকে জোগাড় করে নিই যে টাওয়াল, কারণ টাকলু হওয়ার পরে স্নান করিয়ে তারপর খাওয়াবো। খাবার দাবারও রেডি হয়ে গেছে, রান্নাবান্না চিকেন স্টু করেছি। আজকে আবার আমার বোন আসবে, তো ওর আস্তে আস্তে হয়তো একটু বেলাই হবে। তো এখন মাম্মামকে মানে নাপিত আসার আগে সব কিছু অ্যারেঞ্জ করে রেখে দিই, গরম জল টল, তারপর ওর খাবারটা হয়ে গেছে, আসবে ঝুলটা কাটবে। কিন্তু মাম্মামের রিয়াকশান কী হবে সেটা বুঝতে পারছি না, সেটা ভেবেই প্রচণ্ড ভয় আছি। প্রথমবার টাকলু হবে, তো কতটা কি কাটতে দেবে না দেবে জানি না। তো চলো জামা প্যান্টগুলো নিয়ে যাই, তাড়াতাড়ি স্নান করাতে হবে। তো এগুলো নিয়ে রেডি করে রাখি, দেখা যাক কখন। ফাইনালি কিন্তু সেই সময়টা চলেই আসলো। দুঃখের সঙ্গে মামামের এই 18 মাসের চুলগুলোকে আমাদেরকে বিদায় জানাতে হচ্ছে। তো দেখো নাপিত চলে এসেছিলো কিছুক্ষণ ওয়েট করার পরে। আর এখানে কিন্তু মামামের হাতে একটা ললিপপ দিয়ে দিয়েছিলাম যাতে ও হেয়ার কাট করাতে কোনো ডিস্টার্ব না করে। আর সামনে কিন্তু আমি ফোন নিয়ে বসেছিলাম। তবে আমরা যতটা ভয় পাচ্ছিলাম,
মানে তার 1% তো কিন্তু কিছু করেনি মাম্মাম। দেখো একেবারে একটা বড় মানুষের মতন চুপচাপ বসেছিল হেয়ার কাট করার জন্য। আমরা সবাই মিলে ভীষণ ভয় পেয়েছিলাম। ইভেন যে চুল কাটতে এসেছিল সেও কিন্তু বলছিল যে এরকম কাস্টমার আমরা আগে কখনো পাইনি। এত ছোট বাচ্চা, সে এক ফোঁটাও কোনো সাউন্ড করেনি, কিচ্ছু ডিস্টার্ব করেনি হেয়ার কাট করাতে। আর যেহেতু মামামের মাথায় প্রচুর চুল হয়ে গেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ, এতটা চুল কাটতেও কিন্তু প্রচুর টাইম লাগে। তবে মামাম যেহেতু কিচ্ছু বলেনি, একেবারে একটা শান্ত মেয়ের মতন বসেছিল, তার জন্য কিন্তু যে চুল কাটতে এসেছিলো সে কিন্তু 10 মিনিটের মধ্যে মামামের পুরো হেয়ার কাটটা করে দিয়েছিল। আর এদিকে দেখো হাফ হেয়ার কাট কিন্তু হয়ে গেছিলো। তো যে কাটতে এসেছিলো সে কিন্তু বলছিল যে হেয়ার কাটিং করাতে একদমই দুষ্টুমি করেনি, এরকম বাচ্চা কিন্তু দেখাই যায় না। তো তোমরাও দেখে বুঝতেই পারছো মাম্মাম কতটা শান্ত মেয়ের মতন বসেছিল, একটুও কিন্তু ডিস্টার্ব করেনি আমাদের কাউকে। আমরা কিন্তু এতটাও আশা করিনি যে মাম্মাম এত শান্ত হয়ে থাকবে। তো দেখো অনেক কেয়ারফুলভাবে কিন্তু উনি হেয়ার কাটটা করাচ্ছিল, যেহেতু ছোট বাচ্চা। আর অনেকক্ষণ আমরা ভাবছিলাম যে অনেকক্ষণ টাইম লাগবে, কিন্তু না, একেবারেই সেরকম টাইম লাগেনি। 10 মিনিটের মধ্যে কিন্তু হেয়ার কাটটা করেছে উনি। আর উনি কিন্তু অনেকবার করে বলছিল যে এরকম বাচ্চা আমি কখনো পাইনি যে এত শান্তভাবে, এত চুপচাপভাবে হেয়ার কাট করেছে। আর এদিকে আমি আর তোমাদের দাদাভাই মিলে কিন্তু বলছিলাম যে মাম্মামকে টাকলু হয়ে কেমন লাগবে, যেহেতু একেবারে ওর জন্মের চুল ছোটো থেকে ওকে আমরা চুল মাথায় দেখে আসছি, তবে এই টাক মাথায় কেমন লাগবে আর ওর রিয়াকশান কেমন হবে সেটা ভেবেই কিন্তু আমরা একটু ঘাবড়ে যাচ্ছিলাম। তো তোমার দাদাভাইয়েরও আজকে একটু তাড়াতাড়ি ডিউটি বেরোনোর কথা ছিল, যেহেতু উনি হেয়ার কাট করাতে আসবে তার জন্য কিন্তু একটু লেট হয়ে গেল। তো আমি ভাবছিলাম যে মাম্মাম কি করবে, তার জন্য তোমার দাদাভাইকে বললাম তুমি একটু লেট করেই যাও। তো দেখো ফাইনালি কিন্তু পেছনের কাটটা হয়ে গেছিলো, এখন সামনের কাটটা করছে। আর যখন চুলগুলো একটা একটা করে নিচের দিকে পড়ছিল না, তখন কিন্তু ও হতবাক হয়ে তাকিয়েছিল। অ্যাকচুয়ালি ও তার বোঝে না, ও বুঝতেও পারছে না যে এটা কী করা হচ্ছে ওর সাথে। তো জানি না পুরো ফিনিশিং হয়ে যাওয়ার পরে ও আয়নাতে নিজেকে দেখে কেমন ওর ফিল হবে, কীরকম রিয়াকশান হবে। তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো দেখো মাম্মামের পুরো সব কটা চুলই কিন্তু একেবারে কেটে দিল, ফিনিশিংয়ের কাছে হয়ে গেছে, একেবারে চলে এসেছে। তো আমার খুব খারাপ লাগছিল যে ওর জন্মের চুলগুলো কেটে দিতে হলো, তবে কিছু করার নেই, যেহেতু আমাদের মানসিক ছিল তাই তো কাটতেই হলো। আর এদিকে দেখো আমি কিন্তু তারপরে এই কেশরী পাতার রসটার মাথায় দিয়ে দিলাম। এরপর কিন্তু ওকে স্নান করিয়ে দেবো, কারণ আজকেও ঠান্ডা আছে অল্প অল্প। আর ও কিন্তু এই পাতার রসগুলো দেওয়ার পরে একটু ঘৃণা পাচ্ছিল, ওর এই পাতার রসগুলো দেওয়ার পরে একটু কেমন যেন লাগছিল। তাছাড়া কিন্তু চুল কাটিং করতে এক ফোঁটা ডিস্টার্ব করেনি, ভীষণ ভালো মেয়ের মতন পুরো হেয়ার কাটটা করেছে, তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে। আর দেখো শেষে কিন্তু নাচও করছিল। দেখো মামামকে স্নান টান করিয়ে এই যে চলে এসেছে টাকলু বাবা। আর এদিকে ওর মিমিও চলে এসেছে। তো মামামের টাকলুর পরে ওর মিমি এসেছে, দেখো। তো এখন যাবো আমরা লাঞ্চ করতে। মিমিকে দেখে ঘুম উড়ে গেছে, নালে এতক্ষণ আর এক ঘুম হয়ে যায়, সেই একটার সময় ঘুমায় 3টায় ওঠে। আর আজকে মিমিকে দেখে একদম ঘুম কোথায় চলে গেছে, আর ঘুমালোই না। তো দেখি আমরা লাঞ্চটা করে এসে তারপর ঘুমাই কিনা। তো চলো এখন লাঞ্চ করবো, লাঞ্চ টেবিলে গিয়ে। তো আমরা চলে আসলাম লাঞ্চ টেবিলে। আর আজকে লাঞ্চে হচ্ছে ভেন্ডি চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে। আর দেখো আমি করেছিলাম চিকেন কষা, সাথে মা করেছিল জলপাইয়ের চাটনি। তো এখন আমি আর আমার বোন মিলে কিন্তু লাঞ্চটা করে নেবো। তো দেখো আমি তো এদিকে ভাত বেড়ে নিয়েছি, আর এদিকে বোন বসেছে। তো অনেকগুলো দিন পর ওর সাথে লাঞ্চ করতে বসলাম, বেশ ভালো লাগছিল। দেখবে বাড়ি থেকে কেউ আসলে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকের দুপুরের লাঞ্চটা কিন্তু একেবারে জমে গেছে, ওর সাথে গল্প করতে করতে কিন্তু আজকের লাঞ্চটা কমপ্লিট করব। দুপুরের লাঞ্চ টাঞ্চ করে কিন্তু সন্ধেবেলায় চলে এসেছিলাম বোনকে নিয়ে একটু ফুচকা খেতে। তো আজকের ব্লগটাও কিন্তু আমি এখানে শেষ করছি, আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো কেমন লাগলো আজকে পুরো ব্লগটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দিও। তাহলে চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।